Hello everyone, welcome to English Grammar Solution. Today I am going to discuss about the uses of do verb, that is do, does, did. এই ক্লাসে আমি আলোচনা করব do, does, did এর ব্যবহার নিয়ে। ইংরেজি বাক্য গঠনে কোথায় কখন কিভাবে do, does, did এর ব্যবহার করা হয় তার সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। ডু, ডাজ, ডিড। ডু মানে করা, এটা কখনো কখনো ডু, কখনো ডাজ, কখনো ডিড হিসাবে ব্যবহার করা হয়। এগুলো কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করতে পারি, সেগুলো আজকে আমরা আলোচনা করব। ডু ভার্ব হলো তিনটি, ডু, ডাজ, ডিড। এটি একটি হেল্পিং ভার্ব, কখনো কখনো তার মেন ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। এইগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? মেন ভার্ব হিসেবে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করতে পারি। হেল্পিং ভার্ব হিসেবে নেগেটিভ বাক্য গঠনে আমরা ডু, ডাজ, ডিডের ব্যবহার করতে পারি। প্রশ্ন করতে, কোনো প্রশ্নসূচক বাক্য গঠন করতে আমরা ডু, ডাজ, ডিডের ব্যবহার করতে পারি। বাক্যের উপরে জোর দিতে, কোনো কিছুর উপরে জোর দিয়ে বাক্য গঠন করতে গেলে আমরা ডু, ডাজ, ডিডেরও ব্যবহার করতে পারি। ডু, ডাজ আমরা কখন ব্যবহার করি? ডু, ডাজ, ডিড সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু এবং ডাজ ব্যবহার করি এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে ডিড ব্যবহার করি। ডু কোথায় ব্যবহার হয় আর ডাজ কোথায় ব্যবহার হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব এবং বাকি সব জায়গায় আমরা ডু ব্যবহার করব। আর পাস্ট টেন্স বোঝালে, বাক্যটি পাস্ট টেন্স হলে ডিড ব্যবহার করব। এখন মেন ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিডের ব্যবহার কিভাবে হয় সেটা আমরা একটু দেখে নেব। কয়েকটি এক্সাম্পল এখানে দেওয়া হলো। ফার্স্ট এক্সাম্পল, আই ডু মাই হোমওয়ার্ক। আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। এখানে ডুটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো ভার্ব নেই, সেজন্য ডুটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পলটি হলো উই ডু আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ করি। এখানেও ডুটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। সে তার কাজ করে, অর্থাৎ এখানে ইএস যোগ করার কারণটা হলো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইএস যোগ করা হয়েছে। নেক্সট, দে ডিড দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজটি করেছিল, তারা তাদের কাজটি করেছিল। এখানে ডিডটা পাস্ট টেন্সে ব্যবহার করেছে। ডিড যেহেতু বাক্যটি পাস্ট টেন্সে আছে বলে এখানে ডিড ব্যবহার করা হয়েছে। তাহলে মেন ভার্ব হিসেবে আমরা এভাবে ডু, ডাজ, ডিডের ব্যবহার করতে পারি। আবার কখনো কখনো হেল্পিং ভার্ব হিসাবে নেগেটিভ বাক্য গঠন করতে গেলে আমাদেরকে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। কিছু এক্সাম্পল একটু দেখে নেব। এই ধরনের বাক্যগুলো গঠন করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হয়, তারপরে ডু, ডাজ, ডিড, তারপরে নট কথাটা ব্যবহার করতে হয় যেহেতু নেগেটিভ বাক্য গঠন হচ্ছে। তারপরে আসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষে অবজেক্ট। তাহলে আমরা একটু দেখে নেব এক্সাম্পলগুলো। আই ডু নট গো দেয়ার, আমি সেখানে যাই না। তাহলে ডু নট, এটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে ডুটাকে। আমি সেখানে যাই না, আই ডু নট গো দেয়ার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে কিন্তু মেন ভার্বটি হলো গো এবং ডুটাকে হেল্পিং ভার্ব হিসেবে নেগেটিভ বাক্য গঠন করতে ব্যবহার করা হয়েছে। নেক্সট, হি ডাজ নট লাইক মি, সে আমাকে পছন্দ করে না। এখানে লাইকটা হলো মেন ভার্ব এবং ডাজটাকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেছি। নেক্সট, রহিম ডিড নট কল হিম, রহিম তাকে ডাকেনি। রহিম তাকে ডাকেনি, এই যে কল শব্দটি হলো মেন ভার্ব এবং ডিড নট নেগেটিভ বাক্য গঠন করতে আমরা নট ব্যবহার করেছি এবং ডিডটা হলো পাস্ট টেন্সে আমরা ব্যবহার করছি হেল্পিং ভার্ব হিসেবে। রহিম ডিড নট কল হিম, রহিম তাকে ডাকেনি, এই ডিডটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এভাবেও হেল্পিং ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড ব্যবহার করা যেতে পারে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য তৈরি করতে হলে আমাদেরকে ডু, ডিড, ডু, ডাজ, ডিডের ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে আমরা যে একটা স্ট্রাকচার ফলো করি সেটা হলো প্রথমে আসে ডু, ডাজ, ডিড, ডু, ডাজ অথবা ডিড যে কোনো একটা, তারপরে আসে সাবজেক্ট, তারপরে আসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আসে অবজেক্ট। এখানে কিন্তু ডু, ডাজ, ডিডগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা এক্সাম্পলগুলো একটু দেখব। ডু ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? যদি এখানে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে আই হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি বা আমি তোমাকে শুনছি।
ডু ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এই যে ডুটাকে বাক্যের প্রথমে ব্যবহার করে আমরা প্রশ্ন করলাম। নেক্সট, ডাজ হি নো হার, সে কি তাকে জানে? এই যে ডাজটাকে প্রথমে ব্যবহার করে আমরা কি করলাম, একটা প্রশ্ন তৈরি করলাম। হি নো হার, শি নো হার, সে তাকে জানে। এটাকে প্রশ্ন করলে কেমন হচ্ছে? ডাজ হি নো হার, সে কি তাকে জানে? এই ডাজটাকে আমরা প্রশ্ন করতে ব্যবহার করলাম এবং নোটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। ডাজ কেন হলো? যেহেতু এখানে হি আছে সেজন্য এখানে ডাজ ব্যবহার করলাম। ডিড দে ওয়ান্ট মানি, তারা কি টাকা চেয়েছিল? তারা কি অর্থ চেয়েছিল? ডিড দে ওয়ান্ট মানি, তারা কি টাকা চেয়েছিল? একটা পাস্ট টেন্সে ব্যবহার করেছি সেজন্য আমরা ডিড ব্যবহার করেছি। তাহলে এভাবে প্রশ্ন তৈরি করতে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করতে পারি। আবার কখনো কখনো WH ওয়ার্ড দিয়ে আমরা শুরু করলেও, কিছু কিছু WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলেও ডু ডাজ ডিডের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আসে WH ওয়ার্ড, তারপর ডু ডাজ ডিডের যে কোনো একটা ব্যবহার করতে পারি, তারপরে আসে সাবজেক্ট, নেক্সট ভার্বের ফার্স্ট ফর্ম এবং শেষে চলে যায় অবজেক্ট। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডু ডাজ ডিড ব্যবহার করতে গেলে হয় সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট টেন্সে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে এক্সাম্পলগুলো একটু দেখি। ওয়াই ডু ইউ কল হিম, তুমি তাকে কেন ডেকেছিলে? তাহলে ওয়াই দিয়ে প্রশ্ন করলাম, যখন ডুটাকে আমরা ব্যবহার করলাম হেল্পিং ভার্ব হিসেবে প্রশ্ন করতে। এখানে মেন ভার্ব হলো কল। ওয়াই ডু ইউ কল হিম, তুমি তাকে কেন ডেকেছিলে? হাউ ডু দে ডু ইট, তারা এটা কিভাবে করে? হাউ ডু দে ডু ইট, তারা এটা কিভাবে করে? এই ডুটাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করলাম। এখানে কিন্তু এই ডুটাকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এখানে দুটো ডু আছে, একটা ডুকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি, একটাকে প্রশ্ন করতে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছি। নেক্সট, ওয়াই ডোন্ট ইউ কাম ইন, তুমি কেন ভিতরে আসছো না? ওয়াই ডোন্ট ইউ কাম ইন, এটা কিন্তু ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভে আমরা প্রশ্ন করেছি। নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে আমরা গঠন করেছি ডোন্ট কথাটা, নট কথাটা এখানে প্রয়োগ করে। ওয়াই ডোন্ট ইউ কাম ইন, তুমি কেন ভিতরে আসছো না? এই কামটাকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি এবং ডোন্ট অর্থাৎ ডু নট এটা নেগেটিভ ইন্টারেক্টিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। আবার বাক্যে জোর দিতে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। যেমন কয়েকটি এক্সাম্পল এখানে দেওয়া আছে। আই ডু ইট, এটার মানে হলো আই ইট মানে আমি খাই, কিন্তু আই ডু ইট অর্থাৎ এর মানেটা হলো আমি খাই তো, আমি খাই তো। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি খাও, তুমি কি এটা খাও? আমি খাই তো, জোর দিয়ে বলতে গেলে এরকম বাক্য আমরা গঠন করতে পারি। আই ডু ইট। আই ডু স্টাডি ওয়েল, আমি ভালো পড়াশোনা করি তো। উই ডু গো টু স্কুল, আমরা স্কুলে যাই তো। তাহলে জোর দিয়ে যখন আমরা বলছি তুমি কি স্কুলে যাও রেগুলার, আমি স্কুলে যাই তো, এই ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারি। উই ডু গো টু স্কুল, আমরা স্কুলে যাই তো। তাহলে এভাবে আমরা ডু ডিড, ডু ডাজ ডিডের ব্যবহার করতে পারি।